আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি এঁচড়ের কোপ্তা। যারা এঁচড় খেতে পছন্দ করে না তারাও কিন্তু এইভাবে কোপ্তা বানিয়ে দিলে খুবই পছন্দ করবে আর খুবই মজা করে খেয়ে নেবে। তারা বুঝতেই পারবে না যে এটা আপনারা এঁচড় দিয়ে বানিয়েছেন। তো দেখুন, এঁচড়ের কোপ্তা বানানোর জন্য আমি এঁচড়কে ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম। তারপরে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। এখন সেদ্ধ করা এঁচড়গুলো আমি হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। তো সমস্ত এঁচড়গুলো ভেঙে নিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 3টে সেদ্ধ করা আলু। আলুগুলোকে আমি ছোট টুকরো করে সেদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলো এর মধ্যে ভেঙে দিয়ে দেব। এইভাবে আলু আর এঁচড় সমস্ত কিছু একসঙ্গে করে খুব ভালো করে মেখে নিতে হবে। তো আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরার গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো, 2 চামচ দিলাম এখানে আদা ও রসুন বাটা। এখন কিছুটা আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে। 3 থেকে 4টে কাঁচা লঙ্কা ছোট ছোট কুচি করে কেটে দিয়েছি। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। আপনারা যদি নিরামিষের জন্য খেতে চান তাহলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ বেসন। বেসনটা দিলে খুব ভালো বাইন্ডিংয়ের কাজ করবে। এখন সমস্ত কিছু আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে সমস্ত কিছু খুব সুন্দর করে মেখে নিতে হবে। তো দেখুন, খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এখন আমি হাতের মধ্যে কিছুটা তুলে নিচ্ছি। আর দেখুন, একটা গোল বলের মতন আকারের শেপ দিয়ে নেব। প্রথমে এইভাবে গোল বলের মতন তৈরি করে নিতে হবে। তারপরে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে, যেভাবে আমরা কোপ্তা বানাই। তো দেখুন, এইভাবে তৈরি করে নিতে হবে। আমি আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। আর এটা কিন্তু খুবই খেতে ভালো লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যারা এঁচড় খেতে পছন্দ করে না তারা কিন্তু খুবই মজা করে খাবে। তারা কিন্তু এবার থেকে এঁচড় খেতে চাইবে। এইভাবে সমস্ত কোপ্তাগুলো গড়ে নিতে হবে। তো সমস্ত কোপ্তাগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে রিফাইন তেল গরম করে নিয়েছি। আর এর মধ্যে কয়েকটা কোপ্তা ছেড়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এগুলোকে উল্টে পাল্টে একটু সময় ধরে ভাজতে হবে, তাহলে এগুলো খুবই ক্রিস্পি হবে। তো চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে একটু উল্টে পাল্টে সময় ধরে ভেজে নেওয়ার জন্য। যখন একটা সুন্দর কালার চলে আসবে তখন এগুলো তৈরি হয়ে যাবে। এইভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে দেখুন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এটা কত সুন্দর কালার চলে এসেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন, কোপ্তাগুলোকে দেখে মনে হচ্ছে যেন মাংসের কোপ্তা। এইভাবে সমস্ত কোপ্তাগুলোকেই ভেজে নিতে হবে। তো সমস্ত কোপ্তাগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন কত সহজে হয়ে গেল এঁচড়ের কোপ্তা। আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।